নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প দুঃখীরাম। দুঃখীরাম খুব গরিবের ছেলে ছিল। সকলে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকিত, কিন্তু তাহার এর চাইতে ঢের ভালো একটা নাম ছিল, সেটা আমি ভুলিয়া গিয়াছি। দুঃখীরামের যখন সবে 2 বছর বয়স, তখন তাহার মা বাপ মরিয়া গেল। পৃথিবীতে তাহার আপনার বলিতে আর কেহই ছিল না, খালি ছিল মামা কেষ্ট। 2 বছরের ছেলে দুঃখীরাম তাহার মামার খবর কিছুই জানিত না, তাহার মামাও তার কোনো খবর লইল না। কাজেই পাড়ার লোকেরা দয়া করিয়া তাহাকে মানুষ করিতে লাগিল। তখন হইতেই লোকে তাকে দুঃখীরাম বলিয়া ডাকে। গরিবের ছেলে দুবেলা পেট ভরিয়া খাইতে পাওয়াই অনেক সময় মুশকিল হয়। এর উপর আবার কে তাহাকে লেখাপড়া শিখাইবে? অন্য ছেলেদের ফেলিয়া দেওয়া ছেঁড়া বই পড়িয়া আর পাড়ার লোকের খুঁটিনাটি কাজ করিয়া তাহার দিন যাইতে লাগিল। ইহার মধ্যে একদিন দুঃখীরাম শুনিল যে কেষ্ট বলিয়া তাহার একজন মামা আছে। শুনিয়াই সে মনে করিল যে একবার মামার বাড়ি যাইতে হইবে। অনেক সন্ধান করিয়া শেষে সে কেষ্টর বাড়ি বাহির করিল। কেষ্ট তাহাকে দেখিয়াই বলিল, তাই তো দুঃখীরাম এসেছ, এখানে কত কষ্ট পাবে তা তো জানো না। আমরা যে 2 মাসে একদিন খাই, কাল খেয়েছি, আবার 2 মাস পরে খাব। দুঃখীরাম বলিল, মামা তার জন্য ভাব নাকি, তোমরা যখন খাবে আমি তখন খাব। কেষ্ট আর কিছুই বলিল না, দুঃখীরামও আর কিছু বলিল না। মামার বাড়িতে খালি মামা আর মামাতো ভাই হরি ছাড়া আর কেহ নাই। মামাতো ভাইকে সে দাদা বলিয়া ডাকিতে লাগিল। সারাদিন কেষ্ট আর হরি কেহই কিছু খাইল না, কাজেই দুঃখীরামেরও খাওয়া জুটিল না। দুঃখীরামের চাইতে অনেক বেশি সময় না খাইয়া কাটাইয়াছে, সুতরাং তাহার বড় একটা ক্লেশও হইল না। সন্ধ্যার সময় সে কেষ্টকে বলিল, মামা আমার বড্ড ঘুম পেয়েছে, আমি ঘুমাই। ইহাতে কেষ্ট যেন ভারী খুশিই হইল, আর তখনই তাহাকে একটা মাদুর বিছাইয়া দিল। দুঃখীরাম সেই মাদুরে চোখ করিয়া শুইয়া রহিল। খানিক পরে কেষ্ট আর হরি আসিয়া তার পাশেই ঘুমাইতে লাগিল। আসল কথা কেহই ঘুমাই না। মামা খালি ভাবিতেছে কতক্ষণে দুঃখীরাম ঘুমাইবে, আর দুঃখীরাম ভাবিতেছে এরপর মামা কি করে। দেখিতে দেখিতে হরির নাক ডাকিল। দুঃখীরাম বুঝিল দাদা ঘুমাইয়াছে। এর একটু পরে দুঃখীরাম পাশে একটা খচমচ শব্দ শুনিয়া বুঝিতে পারিল এইবারে মামা উঠিয়াছে। তারপর হেঁসেলের হাঁড়ি নাড়ার শব্দ হইল, তারপর হাঁড়ি ধোয়ার খলখল শব্দ, উনান ধরাইবার ফুঁ, সকলই শোনা গেল। দুঃখীরামের আর কিছুই বুঝিতে বাকি রহিল না। তখন সে চুপি চুপি উঠিয়া রান্নাঘরের বেড়ার ফুটো দিয়া দেখিল কেষ্ট পায়েস রাঁধিতেছে। দুঃখীরাম একবার উঠিয়া দেখে, আবার আসিয়া চুপ করিয়া শুইয়া থাকে। যখন দেখিল যে পায়স প্রস্তুত হইয়াছে, তখন হাউমাউ করিয়া উঠিয়া বসিল। গোলমাল শুনিয়া কেষ্ট তাড়াতাড়ি রান্নাঘর হইতে আসিয়া জিজ্ঞাসা করিল, কিরে দুঃখীরাম, কি হইয়াছে? দুঃখীরাম বলিল, মামা ও ঘরে তুমি কি করছিলে? আর একজন লোক বেড়ার ফুটো দিয়ে উঁকি মারছিল। দুঃখীরাম নিজের কথাই বলিয়াছে, কিন্তু কেষ্ট মনে করিল বুঝি চোর আসিয়াছে। তাই সে লাঠি হাতে ঘরের পেছনে বনের ভিতর চোর তাড়াইতে ছুটিল। তখন দুঃখীরাম তাহার দাদাকে ঠেলিয়া তুলিয়া বলিল, দাদা শিগগির ওঠো, মামা একটা লাঠি হাতে তাড়াতাড়ি কোথায় যেন বেরিয়ে গেলেন। হরি বেচারার মনে ভারী ভয় হইল। সে মনে করিল যে লাঠি হাতে যখন গিয়াছে তখন নিশ্চয়ই একটু দূরে কোথাও গিয়াছে। 3 মাইল দূরে হরির ভগ্নীর বাড়ি, হয়তো হঠাৎ তাহার কোনো ব্যারাম হইয়াছে, আর বাবা খবর পাইয়া তাকে দেখিতে গিয়াছে। এইরূপ ভাবিয়া হরি ব্যস্ত হইয়া তাহার ভগ্নীর বাড়ি চলিল। খানিক পরে কেষ্ট ফিরিয়া আসিল। সে চোরকে তো ধরিতে পারেই নাই, লাভের মধ্যে বিছুটি লাগিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গিয়াছে। সে আসিয়া হরিকে দেখিতে না পাইয়া দুঃখীরামকে জিজ্ঞাসা করিল, হরি কোথায় রে? দুঃখীরাম বলিল, মামা তুমিও গেলে, আর যে লোকটা তোমার ঘরে উঁকি মারছিল সেই লোকটা দাদাকে ঘুম থেকে উঠিয়ে তার সঙ্গে কথা কইল, আর দাদাও তখনই বেরিয়ে গেল। ইহা শুনিয়া কেষ্ট মনে করিল যে হরি নিশ্চয়ই পাড়ার দুষ্টু ছেলের সঙ্গে জুটিয়া তাস খেলিতে গিয়াছে।
সুতরাং হরি এবং সেই পাড়ার দুষ্টু ছেলেটার উপর তার ভয়ানক রাগ হইল, আর সেই লাঠি হাতে করিয়াই সে তাহার সঙ্গীকে শাস্তি দিবার জন্য পাড়া খুঁজিতে বাহির হইল। দুঃখীরাম যখন দেখিল এর মামা আর দাদার বাড়ি ফিরিতে একটু বিলম্ব হইবে, তখন সে আস্তে আস্তে রান্নাঘরে গিয়া পায়েসের হাঁড়ি নামাইল। একে দুঃখীরামের বড়ই ক্ষুধা পাইয়াছিল, তার উপরে আবার তার মামা রাঁধে বড় সরেস, সুতরাং দেখিতে দেখিতে সেই পায়েসের হাঁড়ি খালি হইয়া গেল। তারপর দুঃখীরাম আবার সেই মাদুরে শুইয়া আরামে নিদ্রা গেল। হরি ভগ্নীর বাড়িতে গিয়া তাহাকে ভালো দেখিতে পাইল, কিন্তু সে রাত্রে তাহার বোন আর তাহাকে বাড়ি ফিরিয়া আসিতে দিল না। এদিকে কেষ্ট তাহাকে আকাশ পাতাল করিয়া খুঁজিয়াছে এবং তাহাকে কোথাও দেখিতে না পাইয়া রাগে আর বিছুটির জ্বালায় ছটফট করিতেছে। সুতরাং ভোরবেলা হরি যেই বাড়ি ফিরিয়া আসিল, অমনি কেষ্ট সেই লাঠি দিয়া তাহাকে খুব কয়েক ঘা লাগাইল। এইরূপে সমস্ত রাত্রি নাকাল হইয়া শেষে রান্নাঘরে গিয়া সে দেখে পায়েসের হাঁড়ি খালি। তখন আর কিছুই বুঝিতে বাকি রহিল না। দুঃখীরাম সকালে উঠিয়া অবধি কেমন আর চোখে চায় আর একটু হাসে, সুতরাং তাহা যে দুঃখীরামেরই কাজ ইয়া বেশ বুঝা গেল। পরদিন বাপ বেটায় মিলিয়া রাজার নিকট নালিশ করিতে গেল। রাজা দুঃখীরামকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, তুই এমন কাজ কেন করলি? ওদের পায়েস চুরি করে কেন খেলি? আর মিছে কথা বলে কেন ওদের নাকাল করলি? দুঃখীরাম হাত জোর করিয়া বলিল, দোহাই ধর্মাবতার, ওরা 2 মাসে একদিন খান, পরশু খেয়েছিলেন, আবার কাল পায়েস রাঁধলেন কেন? ওরাই বলুন। তারপর নাকাল করার কথা বলছেন, তা আমি তো সত্যি কথাই বলেছি। তাতে যদি ওরা খামোকা নাকাল হতে গেলেন, তা আমার কি দোষ? রাজা আগাগোড়া সমস্ত শুনিয়া খুব হাসিতে লাগিলেন। মোকদ্দমা ডিসমিস হইয়া গেল। দুঃখীরামকে বেশ চালাক চতুর দেখিয়া রাজা তাহাকে একটি চাকুরি দিলেন। দুঃখীরাম এত ভালো করিয়া কাজ করিতে লাগিল যে কয়েক বৎসরের ভিতরেই সেই সামান্য চাকরি হইতে ক্রমে সে ছোট মন্ত্রীর পদে উঠিল। বড় মন্ত্রীর পদ খালি হইলে যে তাহাও সে পাইবে, এই কথা সকলেই বলিতে লাগিলেন। বড় মন্ত্রীর লোকটা বড় সুবিধার ছিলেন না। দুঃখীরামকে তিনি ভারী হিংসা করিতেন, আর কি করিয়া তাহাকে জব্দ করিবেন ক্রমাগত তাহাই ভাবিতেন। একদিন সওদাগরের সঙ্গে বড় মন্ত্রীর বন্ধুতা ছিল। সেই সওদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া ছিল। পক্ষীরাজ ঘোড়া মানুষের মতো কথা কহিতে পারে, শূন্যে উঠিয়া 1 মাসের পথ 1 মিনিটে যাইতে পারে, আর ভূত ভবিষ্যৎ সব বলিয়া দিতে পারে। এই ঘোড়াটাকে পাইবার জন্য মন্ত্রী মহাশয় অনেক দিন হইতে চেষ্টা করিতেছেন, কিন্তু সওদাগর কিছুতেই সেটা তাহাকে দিতে চান না। এর মধ্যে সওদাগর একবার বিদেশে গিয়াছে। সেখান হইতে একটা খুব আশ্চর্য আমের আঁটি লইয়া আসিয়াছে। সে আঁটির এই গুণ যে তাহা প্রতিভামাত্র গাছ হয়, তাতে তৎক্ষণাৎ আম হয়, তখনই সেটা পাকে, আর তখনই তাহা খাওয়া যায়। খাওয়ার পর আবার সেই আঁটি মাটির ভেতর হইতে তুলিয়া বাক্সে পুড়িয়া রাখা যায়। মন্ত্রীমশাই সওদাগরের চাকরকে টাকা দিয়া বশ করিলেন। সে তাহার কথাই সওদাগরের আমের আঁটি সিদ্ধ করিয়া রাখিল। তারপর একদিন মন্ত্রীমশাই সওদাগরের সঙ্গে কথা বলিতে বলিতে জিজ্ঞাসা করিলেন, বন্ধু, তুমি নাকি ভারী আশ্চর্য একটা আমের আঁটি আনিয়াছ? সওদাগর বলিল, হ্যাঁ বন্ধু, সেটাকে পুঁতিলে তখনই গাছ হয়, তখনই তাতে ফল হয়, তখনই তাহা পাকে, আর তখনই তাহা খাইয়া আঁটিটি আবার বাক্সে রাখিয়া দেওয়া যায়। মন্ত্রীমশাই নাক মুখ ছিটকাইয়া বলিলেন, ও কথা আমার বিশ্বাস হয় না। সওদাগর বলিল, আচ্ছা বাজি রাখুন, আমার কথা সত্য হয় তো কি হইবে? মন্ত্রী বলিলেন, তাহা হইলে পরদিন আমার বাড়িতে গিয়া প্রথমে যে জিনিসটাতে হাত দিবে সেইটা তোমার, আর যদি তোমার কথা সত্য না হয়? সওদাগর বলিল, তবে আপনি পরদিন আমার বাড়িতে আসিয়া প্রথমে যাহাতে হাত দিবেন তাহাই আপনার হইবে। ঠিক হইল। পরদিন সওদাগরের বাড়িতে মন্ত্রীমশায়ের নিমন্ত্রণ, আর তখন আমের আঁটির পরীক্ষা হইবে। আঁটি সিদ্ধ করিয়া রাখিয়াছে, সুতরাং পরীক্ষার ফল কি হইল তাহা বলিয়া দিতে হইবে না। সওদাগর বেচারার মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। এবারে সে বুঝিতে পাইল যে আর পক্ষীরাজ ঘোড়াকে রাখিতে পারিবে না। অনেক ভাবিয়া কোনো উপায় স্থির করিতে না পারিয়া শেষে সওদাগর
ছোট মন্ত্রীর কাছে গেল। সেখানে হাত জোড় করিয়া কাঁদিতে কাঁদিতে সকল কথা নিবেদন করিল। বুদ্ধিমান ছোট মন্ত্রী একটু চিন্তা করিয়া তাহাকে একটা উপায় বলিয়া দিলেন। সওদাগর সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরিয়া পক্ষীরাজ ঘোড়া রাস্তা বলের দরজা দড়ি দিয়া বাঁধিয়া সুখে নিদ্রা গেল। পরদিন ভোর হইতে না হইতেই মন্ত্রীমশাই সওদাগরের বাড়ি গিয়া ডাকিতে লাগিলেন, বন্ধু বন্ধু। সওদাগর শশব্যস্ত হইয়া উঠিয়া তার অভ্যর্থনা করিল। মন্ত্রীমশাইয়ের একটু বসিবার দেরি হয় না। তিনি না বসিয়া জিজ্ঞাসা করিলেন, কই বন্ধু, সে কথার কি হইল? সওদাগর বলিল, আমি প্রস্তুত আছি, এখন আপনার যাহাতে খুশি হাত দিয়া লইয়া যাইতে পারেন। মন্ত্রীমশাই অমনি আস্তাবলের দিকে চলিলেন। সওদাগরও সঙ্গে সঙ্গে গেল। আস্তাবলের দরজা বাঁধা ছিল। মন্ত্রীমশাই দড়ি ধরিয়া এক টান দিয়া বাঁধন খুলিয়া ফেলিলেন। অমনি সওদাগর বলিলেন, সে কি বন্ধু, আপনার মতো লোকের ওই সামান্য দড়ি গাছটাই লোক? একটা কোনো দামি জিনিস লইলে সুখী হইতাম। মন্ত্রীর তো চক্ষু স্থির, অত সহজে ঠকিবেন তা তিনি মনেও করিতে পারেন নাই। সওদাগরের কথার উত্তর দিতে না পারিয়া আমতা আমতা করিয়া ঘরে ফিরিলেন। পথে যাইতে যাইতে মন্ত্রীমশাই স্থির করিলেন যে ছোট মন্ত্রী ছাড়া এ আর কাহারও কর্ম নয়। তারপর যখন শুনিলেন যে সেদিন রাত্রে সওদাগর ছোট মন্ত্রীর বাড়ি গিয়াছিল, তখন বুঝিলেন নিশ্চয় ইহা ছোট মন্ত্রীর কাজ। পরদিন দুপুরবেলা যখন রাজা ঘুমাইতেছিলেন, তখন মন্ত্রী মহাশয় গিয়া জোর হাতে তাহার সামনে গিয়া দাঁড়াইয়া রহিলেন। খানিক পরে রাজা চক্ষু মেলিয়া জিজ্ঞাসা করিলেন, কি বড় মন্ত্রী? মন্ত্রী বলিলেন, দোহাই মহারাজ, সুলক্ষণ সওদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া আছে, কিন্তু মহারাজের রাস্তা বলে একটাও পক্ষীরাজ ঘোড়া নেই। রাজা বললেন, বটে, ও ঘোড়া আমার চাই। মন্ত্রী আরো বিনয় করিয়া কাঁদো কাঁদো স্বরে বলিলেন, মহারাজের যাহাতে ভালো হয় আমার সেই চেষ্টা, আর ছোট মন্ত্রী দিনরাত তাহাতে বাধা দেন। রাজা বলিলেন, সে কি রকম? মন্ত্রী বলিলেন, মহারাজের জন্য সেই পক্ষীরাজ ঘোড়া আমি আনিতে গিয়াছিলাম, কিন্তু ছোট মন্ত্রী সুলক্ষণকে মন্ত্রণা দিয়া সে ঘোড়া আনিতে দেয় নাই। রাজাদের মেজাজ সেকালে বড়ই অস্থির ছিল। সহজেই সন্তুষ্ট হইতেন, আবার সামান্য কথাতেই চটিয়া উঠিতেন। বকশিস দিতেন তো অর্ধেক রাজ্যই দিয়া ফেলিতেন, আর সাজা দিতেন তো মাথাই কাটিয়া ফেলিতেন। রাজা ছোট মন্ত্রীর ওপর এতদিন সন্তুষ্ট ছিলেন, তাই তাহাকে ছোট মন্ত্রী করিয়াছিলেন। আজ বড় মন্ত্রীর কথা শুনিয়া এতই চটিয়া গেলেন যে তখনই তাহাকে হাত পা বাঁধিয়া আনিতে হুকুম দিলেন। বেচারা কোনো বিপদের কথা জানিত না, সুখে ঘুমাইতেছিল। এমন সময় রাজার লোক আসিয়া তার হাত পা বাঁধিয়া লইয়া চলিল। দুঃখীরামের এই সাজার হুকুম হইল যে তাহাকে থলের ভিতর পুরিয়া পাথর বাঁধিয়া সমুদ্রে ফেলিয়া দেওয়া হইবে। রাজা মহাশয়ের সামনেই থলে আর পাথরা দিয়া সব বাঁধিয়া ঠিক করা হইল। তারপর রাজা চাবিটা জল্লাদকে হুকুম দিলেন, একে সমুদ্রে ফেলে দিয়ে আয়। দুঃখীরামকে সকলে ভালোবাসিত, সুতরাং তাহার এই সাজার কথা শুনিয়া সকলেরই ভারী ক্লেশ হইল। পথে যাইতে যাইতে জল্লাদেরা চুপি চুপি পরামর্শ করিল, যেমন ভালো লোককে কখনোই সমুদ্রে ফেলিয়া মারা হইবে না। এইরূপ স্থির করিয়া তাহারা সমুদ্রের ধারে একটা বনের ভিতরে দুঃখীরামকে রাখিয়া থলের মুখ খুলিয়া দিয়াছিল। আসিবার সময় তাহাকে একখানি কুড়াল আর এক টুকরা নেকড়া দিয়া বলিয়া আসিল, ছোট মন্ত্রী মশাই, আমরা তোমাকে কি দিতে পারি? এই নেকড়া ও কুড়াল নাও, কাঠ কেটে বাজারে বিক্রি করে খেও। তোমার দোহাই ছোট মন্ত্রী মশাই, আমাদের রাজার দেশে যেও না। সেখানে তোমাকে দেখতে পেলে রাজা তোমাকেও রাখবে না, আমাদেরও রাখবে না। দুঃখীরাম এখন কাঠুরে হইয়াছে, লম্বা লম্বা চুল দাড়ি গোঁফ রাখিয়াছে, আর নিজের পোশাকটা ফেলিয়া দিয়া সেই জল্লাদের দেওয়া নেকড়াখানা পরে। ভালো করিয়া স্নান না করাতে তাহার গায়ের রং ময়লা হইয়া গিয়াছে, পেট ভরিয়া খাইতে না পাওয়াতে ঠের রোগা হইয়া গিয়াছে। এখন তাহাকে দেখিলে আর চট করিয়া চেনা যায় না। এই রূপ অবস্থায় কষ্টে দুঃখীরামের দিন কাটিতে লাগিল। একদিন কাঠ কাটিতে বাহির হইয়া দুঃখীরাম দেখিল যে ঝরনার ধারে গাছতলায় এক বুড়ি ঘুমাইতেছে। সে এতই বুড়া হইয়াছে যে তেমন বুড়া মানুষ আর দুঃখীরাম কখনো দেখে নাই। বুড়িকে দেখিয়া সে চলিয়া যাইতেছে। এমন সময় দেখিল যে একটা বিষাক্ত সাপ চুপি চুপি সেই বুড়ির দিকে যাইতেছে।
দুঃখীরাম তখনই কুড়াল দিয়া সাপটাকে টুকরা টুকরা করিয়া ফেলিল, আর সেই টুকরাগুলি ঝর্ণার জলে ফেলিয়া দিল। কি আশ্চর্য, সেই টুকরাগুলি জলে পড়িবা মাত্র জল টকবক করিয়া ফুটিতে লাগিল। তাহার শব্দ শুনিয়া বুড়ি ব্যস্ত হইয়া উঠিয়া বসিল। বুড়ি খানিক অবাক হইয়া ঝর্ণার দিকে তাকাইয়া রহিল। তারপর দুঃখীরামকে জিজ্ঞাসা করিল, তুমি কে বাবা? দুঃখীরাম বলিল, আমি দুঃখীরাম। বুড়ি বলিল, বাবা তুমি কি চাও? দুঃখীরাম বলিল, আমি কিছু চাই না। তুমি বুড়ো মানুষ, বনের ভিতর কেন আসিয়াছ? কত জন্তু টন্তু আছে, শীঘ্রই চলিয়া যাও। বুড়ি বলিল, বাপু তুমি আমাকে প্রাণে বাঁচাইয়াছ, আমি তোমাকে কিছু না দিয়া অমনি যাইতে পারিতেছি না। দুঃখীরাম কিন্তু কিছুই লইবে না, সুতরাং বুড়ি চলিয়া গেল। কিন্তু যাইবার সময় চুপি চুপি বলিয়া গেল, তুমি কিছু লইলে না, আচ্ছা আমি তোমাকে এক বর দিয়া যাইতেছি, তুমি যাহা ইচ্ছা করো তাহাই হইবে। দুঃখীরাম ততক্ষণে কুড়াল হাতে অনেক দূরে চলিয়া গিয়াছে, সুতরাং এই সকল কথা সে শুনিতে পাইল না। আজ দুঃখীরামের ঢের বেলা হইয়া গিয়াছে, কখন কাঠ কাটা হইবে, সেই কাঠ বাজারে বিক্রি হইবে, তবে তাহার পেটে দুটি ভাত পড়িবে। এই সকল কথা ভাবিয়া বেচারির মনটা একটু দুঃখিত ছিল, তাই তত সাবধান হইয়া পথ চলিতে পাইতেছে না। সামনে একটা ছোট গাছ পড়িয়াছিল, তাহাতে হোঁচট খাইয়া দুঃখীরাম পড়িয়া গেল। একে মন ভালো নাই, তাহার উপর এইরূপ দুর্ঘটনা হইলে কাহার না রাগ হয়। দুঃখীরাম রাগিয়া বলিল, দূর হ ছাই, এ মূল্যকে গাছপালা না থাকিলেই ভালো ছিল। সেই এ কথা বলা, আর অমনি সেখানকার যত গাছপালা সব কোথায় চলিয়া গেল। যেখানে ভয়ানক বন ছিল সেখানে খালি মাঠ ধুধু করিতে লাগিল। কি সর্বনাশ! এখন কাঠই বা কোথায় হইতে মেলে, আর দুঃখীরামেরই বা খাওয়া কি করিয়া হয়? বেচারা ব্যাপার দেখিয়া একেবারেই অবাক। ইহার কারণ কিছুই ঠিক করিতে না পারিয়া আপন মনে খালি হাঁটিয়া চলিল। ভেলা ঢের হইয়াছে, ক্ষুধা আরো বেশি হইয়াছে, এমন অবস্থায় শুধু পথ চলিতেই কত কষ্ট, তাহাতে আবার হাতে প্রকাণ্ড কুড়াল। সে কুড়াল নয়, জল্লাদের কুড়াল। সাধারণ কুড়ালের দুখানার সমান তার একখানি ভারী হয়। সেদিন দুঃখীরামের কাছে সেটা যেন 10টা কুড়ালের মতো ভারী ঠেকিতে লাগিল, আর সেটাকে বহিয়া নিতে ইচ্ছা হয় না। সুতরাং দুঃখীরাম সেটাকে ছুঁড়িয়া ফেলিয়া বলিল, আমি আর পারি না, অত ভারী কুড়ালের হাত পা থাকা উচিত, তা হইলে আমার সঙ্গে চলিতে পারে। কুড়াল তাহাই করিল। কোথা হইতে মাকড়সার পায়ের মতন তার সব পা হইল, আর সে টুকটাক করিয়া দুঃখীরামের পিছু পিছু চলিল। দেখিয়া শুনিয়া বেচারার মাথায় আরো গরম লাগিয়া গেল। সে একইভাবে চলিয়া যাইতে লাগিল, আর ভাবিতে লাগিল, হইল কি? যাইতে যাইতে দুঃখীরাম একেবারে নিজের দেশের বাজারে গিয়া উপস্থিত। প্রভুভক্ত কুড়াল সঙ্গেই আছে, সে এমনিভাবে চলিয়াছে যেন চিরকাল তাহার ওইরকম করিয়াই চলা অভ্যাস। একটা কুড়াল যদি লম্বা লম্বা পা ফেলিয়া তোমার সামনে দিয়া চলিয়া যায়, তুমি তাহলে কি করো? আর তেমন একটা কুড়াল যদি বাজারে গিয়া উপস্থিত হয়, তাহলে বাজারের লোকগুলিই বা কি করে? বাজারে প্রথম মোড়েই এক গোয়ালার দোকান। সেখানে এক বড় লোকের দারোয়ান ঘি নিতে আসিয়াছে। গোয়ালার হাতে ঘিয়ের বাটি দিয়া সবে সে পৈঠাই বসিয়া তামাকু খাইবার আয়োজন করিতেছিল। এমন সময় হঠাৎ ফিরিয়া চাহিবার মাত্র দেখে দুঃখীরামের সেই কুড়াল হাত পা শুদ্ধ একেবারে তার সামনে উপস্থিত। হাই বাপ বলিয়া চারি হাত পা উঠতে উঠাইয়া দারোয়ানজি আপনি এক লাফে একেবারে গোয়ালার ঘাড়ে গিয়া উঠিল। গোয়ালাও তাড়াতাড়ি দারোয়ানজিকে ঠেলিয়া মাখনের হাড়িতে ফেলিয়া ঘরের দরজা হাঁটিল। তারপর যখন দেখিল যে সেটা কাহাকেও কিছু বলে না, তখন দরজা খুলিয়া দুজনেই তার পিছু পিছু তামাশা দেখিতে চলিল। সেদিন বাজারে কেনা বেচা বন্ধ। বাবুদের চাকর যাহারা বাজারে করিতে আসিয়াছিল, তাহারা সকলেই কুড়ালের পিছু পিছু চলিয়াছে, তাহাদের বাজার করার হয় নাই। দোকানিও তাহাই করিতেছে। পুলিশ পাহারা সকলেই সেই কুড়ালের পিছু চলিয়াছে। চাকরদের সন্ধান লইতে বাবুরা আসিয়াছিলেন, তাহারাও সেই কুড়ালের তামাশা দেখিতেই রহিয়া গেলেন। এইরূপ করিয়া দেশের প্রায় সকল লোক সেইখানে আসিয়া জড়ো হইল। দুঃখীরামের সেই মামা আর মামাতো ভাই কেষ্ট আর হরিও তাহাদের ভেতর ছিল। কেষ্ট আর হরি প্রথমে কুড়ালের তামাশা দেখিতেই ব্যস্ত ছিল, কিন্তু একবার সেই দুঃখীরামের মুখের উপর চোখ পড়িল।
অমনি তাহাদের বুকের ভিতর ধরাস ধরাস করিতে লাগিল। ভালো করিয়া দেখিয়া তাহারা বেশ বুঝিতে পারিল যে দুঃখীরাম। সুতরাং তাহারা তাড়াতাড়ি মন্ত্রের নিকট গিয়া খবর দিল, মন্ত্রীমশাই, সেই দুঃখেটা আসিয়াছে। মন্ত্রী অবিলম্বে এই সংবাদ রাজাকে দিলেন আর বলিলেন, মহারাজ, কুড়াল কি কখনো হাঁটে? এ নিশ্চয়ই কোনো জাদু টাদু শিখিয়া বদমদ্রবে এখানে আসিয়াছে। রাজা শুনিয়া বলিলেন, ঠিক বলিয়াছ মন্ত্রী, এখনই 10 জন সিপাহী পাঠাইয়া দাও, উহাকে বাঁধিয়া নিয়ে আসো। রাজার হুকুমে দানবের মতো 10টা পালোয়ান দুঃখীরামকে আনিতে চলিল। এদিকে বাজারের লোকেরা দুঃখীরামকে তত গ্রাহ্য করে নাই, কিন্তু তার কুড়ালটাকে রাজার কাছে লইয়া যাইতে অনেক চেষ্টা করিয়াছে। কিন্তু সে কুড়ালের গায়ে কি ভয়ানক জোর! তার গলায় দড়ি বাঁধিয়া বাজারের সমস্ত লোক মিলিয়া কত টানিল, কিছুতেই তাহাকে এক পাও নড়াইতে পারিল না। বরং তাহারা যে 10 মিনিট ধরিয়া প্রাণপণে হিঁ করিয়াছে, ততক্ষণে দুঃখীরামের কুড়ালি তাহাদিগকে 1/2 মাইল খানিক টানিয়া লইয়া গিয়া। এমন সময় রাজার পালোয়ানেরা আসিয়া দুঃখীরামকে বাঁধিতে লাগে। দুঃখীরামের কাছে আজ আর কিছুই আশ্চর্য বলিয়া বোধ হয় না। সে কেবল দেখিতেছে এরপর কি হয়। সুতরাং বড় মন্ত্রী পালোয়ানদের সঙ্গে আসিয়াছেন আর বলিতেছেন, শক্ত করিয়া বাঁধ। এ কথা শুনিয়া দুঃখীরাম নিতান্ত দুঃখিত হইয়া বলিল, অন্যের বেলা বলা খুব সহজ, তোমাকে একবার ওরকম করিয়া বাঁধিত, তবে দেখিতে কেমন লাগে। অমনি 4টা পালোয়ান মন্ত্রীমশাইকে চিৎ করিয়া ফেলিয়া ঠিক দুঃখীরামের মতন করিয়া বাঁধিতে লাগিল। মন্ত্রী মহাশয় প্রথমে আশ্চর্য বোধ করিলেন, তারপর চটিয়া লাল হইলেন, কিন্তু পালোয়ানেরা তাকে গ্রাহ্য করিল না। রাগে মন্ত্রী মশাইয়ের কথা বাহির হইতেছে না, চোখ দুটো ফুটিয়া বাহির হইবার উপক্রম হইয়াছে, গলার শির ফুলিয়াছে, মুখে ফেনা উঠিতেছে, কিন্তু পালোয়ানেরা তথাপি তাহাকে বাঁধিতে কুশল করিতেছে না। বেশ করিয়া বাঁধিয়া তারপরে পরীক্ষা করিয়া দেখিল যে ঠিক দুঃখীরামের মতন বাঁধা হইয়াছে। যখন দেখিল যে দুজনকেই ঠিক একরকম করিয়া বাঁধা হইয়াছে, তখন তাহাদিগকে কাঁধে করিয়া রাজার নিকট লইয়া চলিল। বাজারের লোকেরা এই অদ্ভুত কাণ্ড দেখিয়া অবাক হইয়া সঙ্গে সঙ্গে চলিল। এই সকল লোক যখন রাজার কাছে উপস্থিত হইল, তখন রাজা মহাশয়ের ভারী রাগ হইল যে এমন নহে। মন্ত্রীর বাঁধন তিনি নিজে হাতে খুলিয়া দিলেন, তারপর তাহাকে লইয়া দুঃখীরামের বিচার করিতে বসিলেন। যে সকল পালোয়ান মন্ত্রীমশাইকে বাঁধিয়া আনিয়াছিল, প্রথমে তাহাদের ফাঁসির হুকুম হইল। দুঃখীরামের সম্বন্ধে একটা হুকুম দিবার পূর্বেই আহারের সময় হওয়াতে মাঝখানে রাজামশাই উঠিয়া গেলেন। খাওয়া দাওয়ার পর দুঃখীরামের হুকুম হইবে। দুঃখীরাম বেচারা সেই বাঁধা অবস্থাতেই পড়িয়া আছে, তাহার চারধারে বিস্তর প্রহরী আছে, দর্শক দিগেরও অধিকাংশ রহিয়া গিয়াছে। দুঃখীরামের দুঃখের কথা আর কি বলিব, অন্য কষ্টের বিষয় আর এখন ততটা ভাবেন না, কিন্তু ক্ষুধা তো কিছুতেই থামিয়া থাকিবার নহে। রাজা মহাশয়, মন্ত্রী মহাশয় সকলে আহার করিতে গিয়াছেন, কত সুখাদ্য জিনিস খাইয়া তাহারা পেট ভরিয়া আসিবেন। দুঃখীরাম দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, আহা, ওসব জিনিস যদি আমাকে কেহ এখন আনিয়া দিত। রাজামশাই আহারে বসিয়াছেন, সোনার পাত্রে শত ব্যঞ্জন সাজাইয়া তাহার সামনে রাখিয়াছে। তাহার সুগন্ধ নাকে গেলে লম্বা লম্বা নিঃশ্বাস টানিতে ইচ্ছা হয়, জিভে জল আসে। হাত ধুইয়া সবে রাজা মহাশয় খাইবার উপক্রম করিয়াছেন, অমনি থালা শুদ্ধ খাবার জিনিস কোথায় মিলাইয়া গেল। মন্ত্রীমশাইয়েরও ঐরূপ দশা হইল। এদিকে দুঃখীরামের আক্ষেপ শেষ হইতে না হইতেই তাহার সামনে রাজা ও মন্ত্রীর আহারের সমস্ত আয়োজন আসিয়া হাজির হইল। দুঃখীরাম তাহাতে কিছুই আশ্চর্য বোধ করিল না, তার খালি দুঃখ হইতে লাগিল, হাইরে, হাত পা বাঁধা। বলিতে বলিতে তখনই তাহার বাঁধন খুলিয়া গেল। সে এক লাফে উঠিয়া বসিয়া দুহাতে লুচি, মাংস, পোলাও, পায়েস, মেঠাই, মন্ডা মুখে পুড়িতে লাগিল। প্রহরীরা ব্যাপার দেখিয়া এতক্ষণে হতবুদ্ধ হইয়াছিল। হঠাৎ তাহাদের চৈতন্য হইল। একজন বলিল, আরে ধর, পালাবে। আর একজন বলিল, কোথায় আর পালাবে, আমরা এতজন চারধারে দাঁড়িয়ে আছি। অহ, বেচারার সামনে এত জিনিস এসছে, একটু খেয়ে নিতে দে। ও কথা শুনিয়া সকলেই বলিল, আহা, থাক থাক। দুঃখীরাম ইহাতে নিতান্ত কৃতার্থ হইয়া বলিল, বাপু সকল, তোমরা রাজা হও।
সেই রাজসভায় রাজার সিংহাসনটা ছিল। দেখিতে দেখিতে সেখানে তেমনি আরো 1000টা সিংহাসন হইল। তারপর সকলেরই রাজার মতো বেশভূষা হইল, আর তারা এক একটা সিংহাসনে উঠিয়া বসিল। রাজামশাই সবাই আসিয়া দেখেন তাহার মতন ঢের রাজা সবাই বসিয়া আছে। তাহারা তাহাকে বলিল, মহারাজ, উহাকে ছাড়িয়া দেওয়া হোক। রাজা আর কি করেন, এতগুলো রাজার অনুরোধ ঠেলিয়া ফেরা তো সহজ কথা নয়। কাজেই দুঃখীরাম তাড়াতাড়ি খালাস পাইল। এমন সময় মন্ত্রী মশাই আসিয়া উপস্থিত। তিনি এতগুলি রাজাকে এক ঠাঁই দেখিয়া একেবারে হতবুদ্ধি হইয়া গেলেন। যেদিকে চান সেদিকেই রাজা, আর মন্ত্রী মশাই খালি দুহাতে সেলাম করেন। সেদিন পেটে ভাত অল্পই পড়িয়াছিল, তাহাও 1000 রাজাকে সেলাম করিতে করিতে তখন হজম হইয়া গেল। দুঃখীরামের কথা শুনিয়া মন্ত্রী মহাশয় যার পর নাই ব্যস্ত হইলেন। জোর হাতে তিনি রাজাদেরকে নির্ণয় করিতে লাগিলেন। দোহাই ধর্মাবতারগণ, পুনরায় ইহার বিচার করিতে আজ্ঞা হয়। এমন দুষ্ট লোককে সহজে ছাড়িয়া দিবেন না, কখন কার সর্বনাশ করে তার ঠিক নাই। এই কথা শুনিয়া রাজাদের ভিতর হইতে কে একজন বলিল, সর্বনাশটা যে করলে তা তো বুঝতে পারছি না। আমি তোমার মেথর ছিলাম, আর আজ আমাকে রাজা করে দিয়েছে। এই এখনই তুমি দুহাতে আমাকে কত সেলাম করলে। মন্ত্রী মশাই আশ্চর্য হইয়া দেখিলেন সত্যি সত্যি তাহার মেথর রাজা সাজিয়া বসিয়াছে, আর তিনি তাহাকে সেলাম করিয়াছেন। ক্রমে দেখা গেল যে যত রাজা বসিয়া আছে সকলেই কেহ সহিস, কেহ পাইক, কেহ দারোয়ান, কেহ দোকানি, কেহ ভিখারি। রাজা মশাই আর মন্ত্রী মশাই লজ্জা রাখিবার আর স্থান পান না। রাজা তাড়াতাড়ি হুকুম দিলেন, আবার বিচার হইবে, উহাকে ধরো। কিন্তু কে ধরিবে? সবাই রাজা সাজিয়া বসিয়াছে, হুকুম খাটিতে কাহারও ইচ্ছা নাই। অগত্যা মন্ত্রীমশাই ধরিতে গেলেন। দুঃখীরাম তাহাকে দেখিয়া বলিলেন, মন্ত্রীমশাই, অত কষ্ট করেন কেন? এই যে আমি হাজির আছি, কিন্তু আমার প্রাণদণ্ড হইলে আমাকে মারিবে কে? জল্লাদ যে রাজা হইয়া গিয়াছে, এখন আপনি আর রাজামশাই জল্লাদ হইলে তবে হয়। বলিতে বলিতে রাজা ও মন্ত্রীর সেই সুন্দর চেহারা আর জমকালো পোশাক কোথায় চলিয়া গেল। তাহার পরিবর্তে নেংটি পরা কুড়াল হাতে কালো ভূত 2 জল্লাদ সাজিয়া জোর হাতে হুকুমের অপেক্ষা করিতে লাগিল। এখন হুকুম দেয় কে? দুঃখীরাম এতক্ষণে বুঝিতে পারিয়াছে, যে কারণেই হোক সে যে ইচ্ছা প্রকাশ করিতেছে ঘটনায় তাহাই হইতেছে। ইচ্ছা করিলে এখন সে কি না করিতে পারিত। কিন্তু সে বলিল, মহারাজ, আপনার নুন খেয়েছি, আপনার নিকট অকৃতজ্ঞ হইব না। আপনার রাজত্ব আপনারই রহিল, এখন আমাকে বিদায় দিতে আজ্ঞা হোক। লজ্জায় রাজামশাইয়ের মাথা হেঁট হইয়া করিয়া আছেন। দুঃখীরামের কথায় তিনি আর কি উত্তর দেবেন? কেবল বলিলেন, আমার সমস্ত রাজ্যই তুমি লইতে পাইতে, ইচ্ছা করিলে আমায় প্রাণেও মারিতে পাইতে। এখন তুমি যাহা বলিলে তাহাতে বুঝিলাম তুমি মহৎ লোক। আমার অর্ধেক রাজ্য তোমার হোক, আমার কন্যাকে তুমি বিবাহ করিয়া সুখে রাজত্ব করো। দুঃখীরাম রাজকন্যাকে বিবাহ করিয়া পরম সুখে রাজত্ব করিতে লাগিল। আর সকলের কি হইল? মন্ত্রী মশাইয়ের সম্বন্ধে দুঃখীরাম কিছু বলে নাই, সুতরাং তিনি জল্লাদি রহিয়া গেলেন। যাহারা রাজা হইয়াছিল তাহাদের সম্বন্ধে এক নতুন মুশকিল উপস্থিত হইল। রাজা হইয়াছে বটে, কিন্তু রাজ্য কোথায় পাইব? অথচ সকলেই বলে, আমি রাজা হয়েছি, যে কাজ কেন করব? ইহাতে ভারী অসুবিধা হইতে লাগিল। দুঃখীরাম বলিল, বাপু সকল, তোমাদের রাজা টাজা হইয়া কাজ নাই, তোমরা যার যার যোগ্যতা অনুসারে কাজকর্ম করো গিয়া, আর সৎ পথে থাকিয়া সুখে তোমাদের দিন কাটুক। নমস্কার।